হাদিস কাকে বলে? এক নম্বর কথা, হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, চুপ থাকা, সমর্থন করা, নড়াচড়া করা, নবীজি দেখতে কেমন ইত্যাদি সব হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। এটা রাসূলের কৌলি হাদিস, মানে এই হাদিসটা হলো রাসূলের কথা। রাসূল বলেছেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর, এটা রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ বা কর্ম, যেমন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার বাবা থেকে বলেন, আমি নবীকে দেখলাম, ফাতেমার ছেলে হাসান দুনিয়াতে যেদিন আসলো সেদিন আমি আল্লাহ রসুলকে দেখলাম মুয়াজ্জিন মসজিদে যে আজানটা দেয় অবিকল ওই আজানটা হাসানের দুই কানে দিতে দেখলাম। এটা রসুলের কাজ। তাহলে প্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত, রসুলের কথা গেল। এক সাহাবী বলছেন রসুলের একটা কর্ম দেখলাম, হাসানের কানে আজান দিতে, এটা রসুলের কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবাকে পাঠাইছে এক এলাকায়। পাঠানোর পর নবীজি বললেন, অমুক এলাকায় যাওয়ার পরে তোমরা আসরের নামাজটা পড়বা। মাঝ পথে যাওয়ার পর একদল সাহাবা দেখে ওই এলাকায় যাইতে যাইতে যাওয়ার আগে সূর্য ডুবে যাবে। এখন সূর্য ডুবে গেলে কি আসরের নামাজ থাকে না কাজা হয়ে যায়? তো একদল সাহাবা দেখলেন যে সূর্য ডুবার আগে যদি নামাজ পড়তে হয় তাহলে ওই এলাকায় যেয়ে পড়া যাবে না, আমরা এখানেই পড়ি নেই। আরেকদল সাহাবা কয় না, নবী বলছে ওই এলাকায় গিয়ে পড়তে, অতএব ওখানে গিয়েই পড়তে হবে, চাই সূর্য ডুবে যাক, সূর্য ডুবে গেলে কিছু করার নাই, নবী যেহেতু বলছে ওখানে গিয়ে করতে। এটা সাহাবাদের মধ্যে কয় দল হইল? দুই দল। একদল ওই পথিমধ্যেই অজু করে সূর্য ডুবে যাওয়ার আশঙ্কায় আসর পড়ে নিল, আরেক দল পড়ে নাই, তারা ওই এলাকায় গেল, মানে তারা পড়তে পারে নাই সময় মতো। দুই দল রসুলের কাছে আসলেন, আয়েশা তাদের এই অবস্থা রসুলের কাছে ব্যক্ত করলেন। রসুল কোন দলকেই নিন্দা করলেন না, কিছু বললেন না। তার মানে এই জায়গায় সাহাবাদের উভয়ের ইজতিহাদকে আল্লাহ রসুল সমর্থন করেছেন। কি কে? ইজতিহাদ মানে গবেষণা। যারা গবেষণা করছে যে এখানে থেকেই আমরা নামাজটা পড়ে নেই, এটাকেও রসুল সমর্থন জানাইলেন। আবার যারা ওখানে গেছে যে আমার কথা মেনে নিছে, তাদেরকেও রসুল নিন্দা করলেন না। এই যে রসুলের সমর্থন করাটা, এটাও একটা হাদিস। এটা কি একটা হাদিস? তাহলে রসুলের বলাটাও হাদিস, রসুলের কর্মটাও হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন করা এটাও হাদিস। দুই নাম্বার কথা, হাদিসের প্রকার। হাদিসের অনেক প্রকার। মৌলিকভাবে প্রাথমিকভাবে হাদিস দুই প্রকার, ইলমুল হাদিস বির রিওয়ায়া, ইলমুল হাদিস বিদ দিরায়া। এই যে আমি এখন আপনাদের সামনে একটা হাদিস বলি, কথার কথা আপনাদের সামনে আমি বললাম যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। অজু করতে গিয়ে পায়ের গোড়ালি যদি না ভিজে, পায়ের গোড়ালি যদি শুকনা থাকে, অজু করতে গিয়ে নবী বলেন এই অংশটা জাহান্নামে, এই অংশটা জাহান্নামী, মানে অজু হয় নাই। এই যে আমি একটা হাদিস বর্ণনা করলাম, এটাকে বলা হয় ইলমুল হাদিস বির রিওয়ায়া, মানে বর্ণনা করা হাদিস। দুই নাম্বার ইলমুল হাদিস বিদ দিরায়া। ইলমুল হাদিস বিদ দিরায়া কাকে বলে? এটা এই যুগের মানুষ আপনারা ভালো বুঝেন। এখন সহিহ দঈফ মাশাআল্লাহ এটা তো শিখে গেছেন সাধারণ জনগণ। হাদিস কিভাবে সহিহ কিভাবে দুর্বল হয়। একটা হাদিস 10 জন বর্ণনা করছে, 10 জনের মাঝে কেউ মিথ্যাবাদী আছে কিনা, 10 জনের মধ্যে কারো মেধা দুর্বলতা আছে কিনা, 10 জনের মধ্যে কারো স্মৃতিশক্তি কম আছে কিনা, এই যাচাই বাছাই করা হয় যেই বিদ্যার মাধ্যমে, এই বিদ্যাটাকে বলা হয় ইলমুল হাদিস বিদ দিরায়া। তাহলে একটা হলো হাদিস বর্ণনা করা, এটা হাদিসের একটা প্রকার। আরেকটা হলো হাদিসটা কি দুর্বল, হাদিসটা কি সহিহ, হাদিসটা কি হাসান, হাদিসটা কি হাসান লি জাতিহি, হাদিসটা কি হাসান লি গায়রিহি, হাদিসটা কি সহিহ লি জাতিহি। তো এরকম হাদিসটা কি সহিহ। আরও আছে হাদিসের মধ্যে প্রকার গরিব হাদিস। তো গরিব হাদিস, দঈফ হাদিস, এগুলোর মধ্যে আবার আপনার পার্থক্য আছে। কোনো হাদিসকে বলা হয় ওয়াহি, কোনো হাদিসকে বলা হয় মুরসাল, কোনো হাদিসকে বলা হয় মুনকার, আবার কিছু হাদিস হবে বাতিল, আর কিছু আছে আপনার জাল, এটা হাদিসই না।
যেই শাস্ত্রের মাধ্যমে আপনার হাদিসটা কি দুর্বল, হাদিসটা কি সহি, হাদিসটা কি হাসান, হাদিসটা কি হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি, হাদিসটা কি গরীব ইত্যাদি নির্ণয় করা হয়। হাদিসের বর্ণনাকারীদের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা এই নির্ণয় করা হয় যে বিদ্যা, এটাও হাদিসের একটা প্রকার। তো এই প্রকারটা আবার আপনার অনেক বড় অনেক পড়াশোনার প্রয়োজন হয়। দ্বিতীয় যে প্রকারটা, প্রথম প্রকারটা হলো একজন একটা হাদিস মুখস্থ করলো, বইলা দিল, বাস। এই জন্য আমি গতকালকে একটা লেখা দিছি যে আমাকে অনেকে হাদিস বিশারদ বলে, আজকে উপস্থাপক উনিও বলছে হাদিস বিশারদ। এটা আমার উপরে জুলুম, আমি হাদিস বিশারদ না, আমি উলুমুল হাদিস নিয়ে পড়াশোনা করি নাই, হাদিস গবেষণা করে যেই শাস্ত্র বললে ওটা নিয়ে আমি পড়ি নাই, অতএব আমাকে হাদিস বিশারদ বলাটা এটা সঠিক না। এখন এই যে হাদিস দুই প্রকার, একটা বর্ণনা করা, বর্ণনা মানে ওই যে কিছু মুখস্থ করছি আপনাদের সামনে মেরে দিই, এটা বর্ণনা। আর আরেকটা হলো গবেষণা, এই গবেষণা লব্ধ যে হাদিস, এটা আসলে আমি পড়াশোনা করি নাই, এটার আলাদা শাস্ত্র আছে। যেমন আমাদের দেশের আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি যেই গবেষণাটা চালাচ্ছেন এটা ইলমুল হাদিস বিদ দিরায়া। 3 নাম্বার হাদিসের গুরুত্ব। ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাই বলেন, কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যা হলো ইলমুল হাদিস, হাদিসের বিদ্যা। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন, মৌলিকভাবে বিদ্যা 3 প্রকার। প্রথমত প্রধানতম, কি বলছে, প্রথমত প্রধানতম বিদ্যা 3 প্রকার। একটা হলো ইলমুল কোরআন, 2 নাম্বার ইলমুল হাদিস, 3 নাম্বার ইলমুল ফিকহ। ইলমুল কোরআন, কোরআনের ব্যাখ্যা করতে গেলেও হাদিসের প্রয়োজন হয়, হাদিসের ব্যাখ্যা করতে গেলেও আরেক হাদিসের প্রয়োজন হয়, ফিকাহ শাস্ত্রকে মানুষের সামনে উপস্থাপন করতে গেলেও হাদিসের প্রয়োজন হয়। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বলেন, হাদিসের এত গুরুত্ব যে কোরআন বুঝতে হলে হাদিসের কোনো বিকল্প নাই। কোরআনে আল্লাহ বলছে রুকু করো, কোরআনে আল্লাহ বলছে সেজদা করো, কিভাবে রুকু করো এটা কোরআনে নাই, কিভাবে সেজদা করো এটা কোরআনে নাই। কোরআনে নামাজের হুকুম আছে, আকিমিস সালাতা তরফাই নাহার ওয়া যুলাফা মিনাল লাইল। কোরআনে আল্লাহ বলেছেন দিনের শুরু অংশে, শেষ অংশে, রাতের কিছু অংশে নামাজ পড়ার জন্য, কিন্তু ফজরের নামাজ যে 2 রাকাত এটা কোরআনে নাই, জোহরের নামাজ যে ফরজ 4 রাকাত এটা কোরআনে নাই, আসরের নামাজ যে ফরজ 4 রাকাত এটা কোরআনে নাই, মাগরিব যে ফরজ 3 রাকাত এটা কোরআনে নাই, এশার নামাজ যে ফরজ 4 রাকাত এটা কোরআনে নাই, এটা আছে হাদিসে। তাহলে বলেন তো কোরআনের মৌলিক হুকুম বুঝার জন্য হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? কোরআনের মৌলিক হুকুম হলো সেজদা করো, কিভাবে করো এটা হাদিসে আছে। কোরআনের মৌলিক হুকুম রুকু করো, কিভাবে করো এটা হাদিসে আছে। এই জন্য ইবনে হাজার আসকালানী বলেন, তাফসিরুল কোরআন করতে গেল হাদিসের প্রয়োজন, তাফসিরুল হাদিস করতে গেল হাদিসের প্রয়োজন, ফিকহ মানুষের সামনে বলতে গেল হাদিসের প্রয়োজন। এই জন্য ইবনে হাজার আসকালানী বলেন, প্রধানতম 3 বিদ্যার মধ্যে 1 নাম্বার শ্রেষ্ঠ বিদ্যা কোরআন, 2 নাম্বারের যে সিরিয়ালটা এটা হলো হাদিস, 3 নাম্বার ফিকহ। ইবনে হাজার বলেন এই 3টা বুঝতে গেলে হাদিসের অবশ্যই প্রয়োজন। 4 নাম্বার হাদিসের প্রয়োজনীয়তা কি পরিমাণ? হাদিসের প্রয়োজনীয়তা ইসলামকে বিকৃতভাবে যারা উপস্থাপন করে, ইসলামের এই বিকৃতি সাধনকে রক্ষা করতে হলে, ইসলামের সৌন্দর্যতা মানুষের সামনে উপস্থাপন করার জন্য হাদিসের গুরুত্ব, হাদিসের প্রয়োজনীয়তার বলে শেষ করা যাবে না। ইসলামের সৌন্দর্যতার জন্য এত পরিমাণ হাদিসের প্রয়োজন। এইগুলো 4টা কথা। 5 নাম্বার কথা, হামিলিনে হাদিস। আজকে যারা বুখারী শরীফ শেষ করে মাওলানা হবে তাদের কি ফজিলত? তাদের কয়েকটা ফজিলত শোনেন। আবু দাউদ শরীফের 3660 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না হাদিসান ফাহাফিযা হাত্তা ইউবাল্লিগা। ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানান, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল বানিয়ে দেন, যেই ব্যক্তি আমার থেকে একটা হাদিস শুনে এবং মুখস্থ করে এবং অন্যদের কাছে পৌঁছিয়ে দেয়, তাকে যেন আল্লাহ আলোকিত বানিয়ে দেয়। রাসূল দোয়া করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামা হযরতদের কাছে আমার আবদার এবং ছাত্র ভাই যারা আছেন আজকে এই জায়গায়, রাসূল এই হাদিসে হাফিজও বলছে, তার মানে হাদিস হিফজের প্রতি গুরুত্ব জরুরি।
হিফজুল হাদিস, হাদিস মুখস্থ করা, কিছু হাদিস তো মুখস্থ থাকা চাই। নিম্নে আমাদের দাওরায়ে হাদিসের ছাত্র যারা, ইনশাল্লাহ সামনে থেকে এমন হওয়া উচিত, তারা বের হবে ন্যূনতম 500 হাদিস সবার মুখস্থ থাকবে। হ্যাঁ, এটা তো জরুরি, উচিত। এটা যে কি পরিমাণ কাজে দিবে এটা বলে বোঝানো যাবে না। সব দল আপনার পক্ষে এসে যাবে, আসতে বাধ্য হবে। কি বলেন ওটা আর কি বলেন সেটা, সব আপনার পিছনে ঘুরবে। হিফজুল হাদিস, এটার গুরুত্ব। রাসূল এই হাদিসের মধ্যে বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকিত বানান যেই ব্যক্তি আমার থেকে একটা হাদিস শোনে, শোনার পর মুখস্থ করে অন্যের কাছে পৌঁছিয়ে দেয়, তাকে যেন আল্লাহ আলোকিত বানায় দেয়। তাহলে মাদ্রাসা যারা হাদিস পড়াইতেছে তাদের দাম আছে না নাই? আর একটা মর্যাদা শোনেন, তিরমিজি শরীফের 2650 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, ইন্নান নাসা লাকুম তাবউন ওয়া ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদিনা। সারা পৃথিবীর মানুষ তোমাদের অনুসরণ করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে তোমাদের কাছে জনগণ আসবে, মানুষ আসবে হাদিসের বিদ্যা অর্জন করার জন্য, শরীয়তের বিদ্যা অর্জন করার জন্য। নবী বলেন, ফাইদা আতাউকুম ফাস্তাউসু বিহিম খায়রা। সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের কাছে শরীয়তের বিদ্যা শিখার জন্য যারা আসবে, তাদের কল্যাণ কামনা করার ক্ষেত্রে আমি নবীর উপদেশ তোমরা গ্রহণ করবা। তাদের কল্যাণ কামনা মানি তাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়াটাই তাদের কল্যাণ কামনা করা। তাহলে বলেন, এই মাদ্রাসার যারা উস্তাদ আছে, যাদেরকে হাদিস পড়াচ্ছে, তাহলে কি পরিমাণ তাদের কল্যাণকামী। এই মাদ্রাসায় হাদিস পড়ানোর অর্থ এই না যে কোরআন না, আরে কোরআনরে কেন্দ্র করেই তো সব বিদ্যা, কোরআন বুঝার জন্যই তো সব বিদ্যা মাদ্রাসার। তাহলে এখানে কোরআন এবং সুন্নাহ উভয় বিদ্যার জন্য চারদিক থেকে ছাত্ররা এখানে আসে। রাসূল বলেন, তারা যখন আসে তাদেরকে কল্যাণ কামনা করার ক্ষেত্রে আমার উপদেশ গ্রহণ করো, তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার মাধ্যমে আমার যত উপদেশ আছে এই উপদেশগুলা গ্রহণ করো। এইখান থেকেও বোঝা যায় যারা হাদিস শিখতে আসে আর যারা শিখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ মর্যাদা তাদেরকে দিলেন যে তাদেরও কল্যাণ কামনা করো। এই হাদিস থেকে এটাও বোঝা যায় যারা হাদিসের ছাত্র তাদেরও কল্যাণ কামনা করা প্রত্যেকটা উস্তাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আরহাম খুলাফানা। আল্লাহ, আপনি আমার খলিফাদের প্রতি রহম করেন। কাদের প্রতি? খলিফা। সাহাবারা বললেন, ওয়া মা খুলাফাউকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার খলিফা কারা? এটা একটু মন দিয়ে শুনেন, দেখেন খলিফা কাদেরকে বলছে। সাহাবারা বললেন, হুজুর আপনার খলিফা কারা? নবীজি বলেন, আল্লাযীনা ইয়াতুনা মিন বা'দি, যারা আমার পরে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। ওয়ারবুনা আহাদিসি ওয়া সুন্নতি ওয়া ইউআল্লিমুনা নাস, যারা আমার পরে দুনিয়াতে আসবে, আসার পর তারা আমার হাদিসগুলা, আমার সুন্নতগুলা অন্যদের কাছে বর্ণনা করবে, অন্যদেরকে শিক্ষা দিবে। তারা হলো আমার খলিফা, তাদের প্রতি যেন আল্লাহ রহম করেন, আমি নবী দোয়া করে গেলাম। এই জামিয়াতুল হাসানের প্রত্যেকটা উস্তাদ এই দোয়ার মধ্যে শামিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খলিফা বলছেন। এগুলো হামিলিন হাদিসের মর্যাদা। এতগুলা কেন বললাম? আসল কথাটা বলার জন্য এখন আমরা প্রবেশ করব। যারা হাদিস অস্বীকার করে, এই অস্বীকারীদের জবাব দেওয়ার জন্য কয়েকটা কথা মনে রাখি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও। তাহলে বলেন তো, ইসলামী শরীয়ত তথা কোরআন সুন্নাহ এটা পৌঁছানোর দায়িত্ব এখন কাদের? বলেন, আমাদের। সবাই বলেন, কাদের দায়িত্ব এসে গেল? প্রচার করতে হবে কোরআন ও সুন্নাহ। সহিহ বুখারীর 53 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রবিআ নামে এক গোত্র আসছে। আসার পর আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু হুকুম করেন আর কিছু নিষেধ করেন।
যেন আমরা আপনার এই হুকুমগুলা আর নিষেধাজ্ঞাগুলা অন্যদের কাছে বলতে পারি, এমন কিছু হুকুম আর নিষেধ আমাদেরকে করেন। হুজুর আমাদেরকে কিছু আদেশ করেন, আমাদেরকে কিছু নিষেধ করেন, আমরা যেন যারা আসতে পারে নাই আজকে তাদের কাছে গিয়ে আপনার এই আদেশগুলা, আপনার এই নিষেধগুলা যেন তাদেরকে জানায়া দিতে পারি। রসুল তাদেরকে 4টা বিষয়ে হুকুম করলেন। বলেন কয়টা? 4টা। আর 4টা বিষয়ে নিষেধ করলেন। নিষেধ করার পর মূল যেই কথাটা বলতে যাচ্ছি, রসুল বললেন ইহফাজুহুন্না, আমি এতক্ষণ যা যা বললাম সব মুখস্থ করো। ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারাআকুম, আর আমার এই কথাগুলা তোমরা মুখস্থ করে যারা আসতে পারে নাই তাদের কাছে গিয়ে তোমরা সংবাদ দিবা, তাদেরকে জানিয়ে দিবা। খুব বুঝবেন, এই হাদিসগুলাতে লেখার কোনো কথা আছে? নাই। বলেন লেখার কথা আছে? নাই। কি আসছে? একটা বললাম, নবী বললেন প্রচার করো, বলে নাই যে লিখিত আকারে না মুখস্থ। পরের হাদিসে বললেন মুখস্থ করো, করার পর অন্যদেরকে জানায় দাও। তাহলে মুখস্থর কথা পাইলাম, এখনো লেখার কথা পাই নেই। তাহলে আজকে বুখারী কেন? বুখারীর মধ্যে হাদিস লেখা কেন? কথাটা মাথায় রাখবেন। মুখস্থর কথা পাইলাম, কিন্তু বুখারীতে তো হাদিস লেখা আছে না? আচ্ছা, সহিহ বুখারীর 67 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রসুল হজের দিন কাদ আলা বাইরিহি, ওটের উপর বসলেন। ওটের উপর বসার পর সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন আইয়ু ইয়াউমিন হাযা, সাহাবারা আজকে কোন দিন বলেন তো? জিলহজ মাসের 10 তারিখ। এই দিনটা যে কোরবানির দিন আমরা সবাই জানি না? তো সাহাবাদেরকে বললেন আজকে কোন দিন বলো তো? সাহাবারা চিন্তা করলেন আজকে যে ইয়াউমুন নাহর, তথা আজকে যে কোরবানির দিন, এটা রসুলও জানে, এটা আমরাও জানি। নবী আমাদেরকে এই প্রশ্ন কেন করলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই প্রশ্ন করার পর সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি সিওয়া ইসমি, আমরা মনে করলাম নবী মনে হয় আজকে যে কোরবানির দিন এই নামটা পরিবর্তন করে অন্য কোনো নাম রাখবে। নবীও জানে আজকে কোরবানির দিন, আমরাও জানি কোরবানির দিন। প্রশ্ন কেন করলেন? নাকি আজকের দিনের নামটা পরিবর্তন করে ফেলে? এই জন্য আমরা চুপ রইলাম। আমাদের চুপ থাকা দেখে আল্লাহ রসুল আমাদেরকে বললেন আলাইসা ইয়াউমান নাহরি, আজকে কি কোরবানির দিন না? তখন সাহাবারা বললেন জি হুজুর, আজকে কোরবানির দিন। এবার সাহাবাদেরকে প্রশ্ন করলেন আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? আলেমরা ছাড়া বলেন তো অন্যরা, কোরবানি হয় কোন মাসে? জিলহজ মাস। তো সাহাবারা বলেন সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমরা চুপ রইলাম, আমরা মনে করলাম আল্লাহ নবী মনে হয় জিলহজ মাসের নামটা পরিবর্তন করে অন্য কোনো নাম রাখবে। এটা জিলহজ মাস, নবীও জানে, আমরাও জানি। আমরা মনে করলাম নবী মনে হয় আজকে এই দিনে জিলহজ মাসের নামটা পরিবর্তন করে দিবেন। আমাদেরকে বললেন আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? আমরা জবাব দিলাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। অন্য বর্ণনায় নবী বললেন আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? সাহাবারা জবাব দিলেন বালাদুন হারাম, এটা পবিত্র শহর মক্কা। নবী বললেন শোনো তোমরা, ইন্না আমওয়ালাকুম ওয়া আরাদাকুম ওয়া দিমাআকুম, কোন বর্ণনা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি হাদাশ শাহরি ফি হাদাল বালাদ। যেমনি ভাবে এই শহর সম্মানিত, এই মাস সম্মানিত, এই মাসের 10 তারিখটা যেমন সম্মানিত, তেমনি ভাবে আমি নবী তোমাদের মুসলমানদের একজন আরেকজনের কাছে তার সম্পদ, তার সম্মান, তার রক্তকে তেমন সম্মানিত বলে ঘোষণা করলাম। একজন মুসলমানের রক্তের দাম পবিত্র শহর মক্কার মতো, একটা মুসলমানের সম্পদের দাম পবিত্র শহর মক্কার মতো, একটা মুসলমানের ইজ্জতের দাম পবিত্র শহর মক্কার মতো রাসূল ঘোষণা করে গেলেন। হাদিস বলার উদ্দেশ্য আমার এগুলো শোনানো না, মূল উদ্দেশ্য হলো শেষের অংশটুকা। রাসূল বললেন আমি এতক্ষণ যা বললাম লিউবাল্লিগি শাহিদুল গায়বা, আমার এই কথাগুলা তোমরা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দিবা। বলে নাই যে লিখিত আকারে, এরকম বলে নাই, শুধু বললেন আমি যা যা বললাম তোমরা উপস্থিতরা অনুপস্থিতদের কাছে পৌঁছে দিবা। লেখার কথা কি আছে এখানে? আচ্ছা, আবু দাউদ শরীফের আরেকটা হাদিস শোনেন, 3659 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি বলেন তাসমাউনা ওয়া ইউসমাউ মিনকুম ওয়া ইউসমাউ মিম্মান সামিআ মিনকুম। সাহাবারা শোনো, তোমরা আমার থেকে যে হাদিস শুনবা তোমাদের থেকে কিন্তু পরবর্তী জেনারেশন শুনবে, তাদের থেকে আবার পরবর্তী জেনারেশনরা শুনবে। আবার শোনেন, নবীজি বললেন, আরো কমায় দেন, আওয়াজ কমান, তোমরা আমার থেকে যেই হাদিস শুনতেছো এই হাদিস তোমাদের পরবর্তীরা শুনবে, যারা তোমাদের থেকে শুনবে তাদের থেকে তাদের পরবর্তী যারা তারাও শুনবে। তাহলে এখান থেকেও বোঝা যায় আমার হাদিসগুলা মন দিয়ে যদি না শোনো এটা তোমাদের কাছে সংরক্ষণে রাখতে পারবা না। হাদিসে কিন্তু বলা হয় না কি মুখস্থ না লিখিত, শুধু বলছে তোমরা আমার হাদিস মন দিয়ে শোনো, তোমাদের থেকে পরবর্তী প্রজন্ম শুনবে। এখন বলেন তো, হাদিসটা পরবর্তী প্রজন্ম শোনার জন্য হয়তো লিখিত আকারে থাকতে হবে, না হয় মুখস্থ থাকতে হবে। আরে কি বলেন, না হয় কেমনে শুনবে? কিন্তু হাদিসে এটা নাই, কি লিখিত না মুখস্থ। তাহলে এখনো আমরা লিখিত হাদিসের কথা পাইলাম না, কিন্তু মুখস্থ হাদিসের কথা পেয়েছি, যে মুখস্থ করার পর অন্যের কাছে পৌঁছায় দাও, এরকম অনেকগুলো হাদিস পাইছি। লেখার একটা হাদিসও এখনো পাই নাই।